কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জবাবে বুধবার গভীর রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর, যাতে ৮ জন নিহত ও কমপক্ষে ৩৫ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। তবে এই অভিযানের নামকরণ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক ও সাংবাদিক আজাদ ইসার সিঁদুর নামকে একটি প্রতীকী রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং হিন্দু উগ্র জাতীয়তাবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, সিঁদুর হলো এক ধরনের লাল রং যা হিন্দু বিবাহে নারীর কপালে প্রয়োগ করা হয়। এই নামের মধ্য দিয়ে ভারত যেন পাকিস্তানকে বিবাহ করছে, অর্থাৎ মালিকানার প্রতীকী হিসেবে চিহ্নিত করছে। এটি একটি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি। এর বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলী জান। ফেসবুকে আজাদের পোস্ট শেয়ার করে আম্মার লিখেন, আমি নিশ্চিত নই বিশ্লেষণটি কতটা যথার্থ, কিন্তু হিন্দু উগ্রপন্থা নিয়ে গবেষণা করার অভিজ্ঞতা থেকে বলতেই পারি, হিন্দুত্ববাদীরা গোটা উপমহাদেশে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে। আম্মারের অভিযোগ, ভারতের বর্তমান শাসক গোষ্ঠী কেবল সামরিক নয়, ধর্মীয় ও কৌশলগত দিক থেকেও গোটা অঞ্চলকে অস্থির করে তুলেছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত এখন দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়ে উঠতে চাইছে। তিনি আরও বলেন, মোদী সরকারের কৌশল পাকিস্তানের প্রগতিশীলতার প্রসার নয়, বরং অস্থিতিশীলতা তৈরি করা। গুজরাট গণহত্যার দায়ে অভিযুক্ত একজন ব্যক্তি আজ ভারতের প্রধানমন্ত্রী, যিনি চীন, পাকিস্তান, এমনকি নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক তলানিতে নিয়ে গেছেন। ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাচ্ছে। তিনি আরও জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৩টি রাফাল, একটি মিগ-29, একটি সু-30 এবং একটি ড্রোন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। উল্লেখযোগ্যভাবে ভারতীয় কর্তৃপক্ষ অপারেশন সিঁদুর নামকরণ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।